নমস্কার বন্ধুরা, বাঙালির খাওয়ায় তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবারও চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি বন্ধুরা। তা কয়েকদিন ধরে দেখছো তো নিম্নচাপ চলছে, মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, তবে বন্ধুরা গরমটাও লাগছে তার সঙ্গে। তা দেখো, আমি আজকে একদম হালকা মাছের ঝোল আর সর্ষে দিয়ে ভেন্ডি করেছি, সেটা করে চলে এলাম। গরম ভাত। তা তোমরা আজকে কে কী খেলে দেখো বন্ধুরা, তোমরা যদি জানাও আমারও ভালো লাগে শুনতে। তা একটা ভাই, কয়েকটা দিদি ভাই তারা জানিয়েছে কে কী খাচ্ছে। তা প্লিজ তোমরা জানিও তোমরাও কে কী খেলে। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা, প্লিজ একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তা চলো খাওয়া শুরু করি। আমি আজকে কিন্তু সর্ষে ভেন্ডি করেছি আর মাছের ঝোল করেছি বন্ধুরা। এটা চারাপোনা বলো বা রুই বলো, দেশি রুই যেটা লোকাল, সেই মাছটা। তা দেখো বন্ধুরা, গরম ধোয়া ওঠা ভাত। কথা বলতে বলতে বন্ধুরা ভাতটা যেন ঠান্ডা হয়ে যায়, এই জন্য আগে খাই। তবে বন্ধুরা, গতকাল যে ডিমটা রান্না করেছিলাম ফুলকপি দিয়ে, আজকে এই মাছটা তোমার ফুলকপি দিয়ে রান্না করলে বেশি ভালো লাগতো। তা ভেবেছিলাম তাই করব, কিন্তু বৃষ্টির দিনে একটু ডিমটাই খেতে ভালো লাগে। কি বলতো, মাছ আবার ধোয়া ঝামেলা, এই জন্য সহজ উপায় ডিমটা করে ফেলেছি। ভেন্ডিটা বন্ধুরা কি বলবো, রান্নাটা দুর্দান্ত হয়েছে, কারণ একটু আমি কাঁচা তেল দিয়েছি। অনেকের হাতে বন্ধুরা সর্ষে বাটতে গিয়ে, আমি শিলে বাটি, যদিও মিক্সিতে করি না, সব রান্নার মশলাই আমি শিলে বাটি। ভালো খেতে গেলে বন্ধুরা একটু কষ্ট করতেই হয়। তো অল্প খাবো, ভালো খাবো, আমার কথা তাই। কি বলো তো বন্ধুরা, এই যে অনেকে শিলে বাটতে গেলে সর্ষেটা তোমার তেতো হয়ে যায়, তা আমার সেটা হয় না। একটু নুন, কাঁচা লঙ্কা আর যদি চাও সামান্য একটু হলুদ দিয়ে বাটতে পারো। আর কেউ যদি বেটে রাখতে চাও, যে পরে করবে, একটু কাঁচা তেল ওর মধ্যে দিয়ে রাখবে, দেখবে তিতো হবে না। আর অনেক সময় কি হয় বন্ধুরা, আমার যে ঠাকুমা শাশুড়ি, হাজবেন্ডের যে ঠাকুমা ছিল, সে বলতো সর্ষে বাটার সময় কথা বলতে নেই, কথা বললে নাকি তেতো হয়ে যায়। সে যাই হোক, আমি সেটাও মানি, কথা বলি না। তা স্বাদে গন্ধে ঝাঁঝে খুব ভালো হয়েছে বন্ধুরা ভেন্ডিটা। আর দেখি তারপরে মাছের ঝোলটার কি অবস্থা। আশা করি ভালোই হবে, কারণ এর আগে একটা কথাই বলেছি, যার শুরু ভালো তার শেষও ভালো হয়। তার শুরুটাও ভালোই খাচ্ছি। আজকে সিম্পল মেনু তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা। আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। এটা বন্ধুরা তোমার বললামই, চারাপোনা বা দেশি রুই যেটা, সেই মাছ। এটা মাছটাকে খাই দেখি।
ভালো হয়েছে বন্ধুরা, মাছের ঝোলটা ভালো হয়েছে। ভালোটাকে ভালোই বলতে হয়, খুবই ভালো হয়েছে। এই মাছটা ফুলকপি দিয়ে, মানে শীতকালেও পাওয়া যায়, ফুলকপি দিয়ে রান্না করলে ভালো লাগে। আজকে আমি ডাঁটা দিয়ে করেছি, তবে বন্ধুরা এখন ডাঁটা আর নিইনি, শুধু আলু আর ঝোলটা নিয়েছি, মাছ নিয়েছি সঙ্গে। মানে অসাধারণ হয়েছে বন্ধুরা। কি বলতো, রান্না ভালো হলে এক তরকারি দিয়েই পুরো ভাত খাওয়া হয়ে যায়। আর আমরা মাছে ভাতে বাঙালি বন্ধুরা, দেখো আমি যখন খাই ওই ছোট ছোট কাটা আমার কাছে কোনো ব্যাপার না, ওই কাটাগুলো আমি বাছি না। ছোটোর থেকে বন্ধুরা মাছ খেয়ে অভ্যস্ত, তো ওই জন্য সমস্যা হয় না। আর দেখো কথায় কথায় ভুলে গেছি, আজকে আমি মাছের লেজটা নিয়েছি, লেজের অংশটাই নিয়েছি, অনেকদিন পরে মাছের লেজটা নিয়েছি। মাছটা একদম ফ্রেশ ছিল। মাছের লেজের দিকটায় যদিও ছোট ছোট কাটা একটু বেশিই থাকে, আমার কাছে কোনো ব্যাপার নেই এগুলো। আরেকটা জিনিস বন্ধুরা, লাউ শাক দিয়ে রান্না করলেও ভালো লাগতো, তবে বন্ধুরা এটা জ্যৈষ্ঠী মাস বাংলায়, এই সময়টা আমাদের লাউটা খেতে নেই বা লাউ শাকটা খেতে নেই। বাঙালির খাওয়া মানে এইভাবে চেটেপুটে খাওয়া, তবেই তো খাওয়া। তা যাই হোক বন্ধুরা, আজকে আমার অনেক তাড়াতাড়ি খাওয়া হয়ে গেল। আমার ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো, চ্যানেলটিকে যারা